সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হয়, যদি এই সরকার সাংবাদিকদেরকে স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমরা প্রথমেই সাংবাদিকদের স্বাধীনতার জন্য প্রথমে ঘোষণা করব, তারপরে আমাদের দাবি আদায় হবে। আগে সাংবাদিক শব্দটা যাবে, কোনো বিশৃঙ্খলা হলে সেখানে সাংবাদিক স্বাধীনভাবে উপস্থিত হতে পারবে, এই কাজটা আগে আমরা করব। সুতরাং সাংবাদিক ভাই বোনদের বলছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের বাংলাদেশের সকল শ্রমিক আপনাদের পাশে আছে। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, অন্যায় যেখানে হবে, বাধা যেখানে হবে, লড়াই সেখানে হবে। সুতরাং শুধু মন্ত্রণালয়ে আপনারা প্রবেশ করবেন, শ্রমিকদের 5 মাসের বক্তব্য কেউ থাকবে, আপনারা এই ব্যাপারে মাথা জমাবেন না, আপনারা বেতন দিতে পারবেন না, তাহলে মন্ত্রণালয়ের লোকজনকে কেন আপনারা সিকিউরিটি দিচ্ছেন? আমার সিকিউরিটি কে দিবে? বাচ্চা বউ বাচ্চা আমারও আছে, ওই সচিবেরও আছে। সুতরাং দেশের নাগরিক হিসেবে সচিবকে সিকিউরিটি দিলে আমাকে আপনার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। সুতরাং আমি কথা বলাবো না, আমাদের এখানে 2-1 কথা বলবে। কথা বলা শেষে আমরা শ্রম ভবনে যাবো, যাওয়ার পরে আমাদের সমাবেশ শেষ হবে এবং আজ বিকেল 3-3:30টার সময় আমাদের শ্রম ভবনের সামনে সংহতি সমাবেশ থাকবে। এবং যদি এর আগে আমাদেরকে সঠিক কোনো পদক্ষেপ না দিতে পারে সরকার, বিকেল 4টে বাজে, ঠিক 4টে বাজে আমি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে পারতাম। বাংলাদেশের সকল শ্রমিক ভাই বোনদের আরো একবার আমার এই বৃহত্তর কর্মসূচির জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন আজকের এই আন্দোলনে সমর্থন জানিয়ে সহমতি প্রকাশ করে বক্তব্য রাখছেন গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমা আক্তার বিউটি। গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি টিএনজেডের আন্দোলনরত শ্রমিকদেরকে। এখানে সমবেত শ্রমিক ভাই বোনেরা, আপনারা গত 2 মাস ধরে আন্দোলন করে আসছেন। এখানে যারা মিডিয়া আছে এবং সাধারণ জনগণ আছেন, বিবেকবান মানুষ আছেন, সবাইকে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে, আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণ মানুষের কাছে, বিবেকবান মানুষের কাছে একটা আহ্বান জানাতে চাই, এই যে শ্রমিকরা গত 2 মাস ধরে টানা আন্দোলন করে আসছে, আপনারা তাদের খোঁজ খবর রাখুন, জানুন এই মানুষগুলো গত 2 মাস ধরে, 4 মাস ধরে তারা যে এই যে বেতনহীনভাবে কোনো ধরনের অর্থ হাতে পাচ্ছে না এবং তারা কিভাবে দিন যাপন করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে সে বাড়িওয়ালাকে ফেস করছে, কিভাবে দোকানদারদের কাছে যাচ্ছে, তাদের কাছ থেকে তাদের খাদ্যদ্রব্য সংগ্রহ করছে, আপনারা একটা খবর নিন। আমি বলতে চাই, এটা মুখে বলে আপনাদেরকে আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে বুঝাতে পারবো না। আপনি নিজের কথা একবার ভাবুন যে আপনি 4 মাস ধরে যদি কোনো বাড়িতে আপনি তার ভাড়া দিতে না পারেন এবং সেই বাড়িওয়ালা যখন আপনাকে বলে এক্ষুনি বেরিয়ে যান ঘর থেকে, তখন আপনি কিভাবে